ভাই, আলী আকবর দেখেন ভাই, আলী আকবর ভাই, জি। জাস্ট আপনি ২-৪ সেকেন্ডের জন্য একটু ফেসটা দেখিয়ে দেন। তৌহিদ মাহবুব নিয়ে ভাই, আলোচনা করি। হ্যাঁ আমি মনে ভাই। করি মাহবুব তোমাদের ভাই। তৌহিদ ঠিক না। তোমাদের আল্লাহ হচ্ছেন কি একজন প্রাণী। আগে তৌহিদ ঠিক করো, আগে রাহুলের দিকে হাওয়া টাইট হয়ে গেল। রাহুল তো মুসলমান হ্যাঁ, বানাবে হাওয়া অন্যদেরকে। টাইট হবে। রাহুলের সাথে সরাসরি আলোচনা আমি করতে তো চাই। আর রাহুলের সাথে তৌহিদ নিয়ে আলোচনা আমার করি। আমার সাথে রাহুল ভাইয়ের অনেক বিষয় দ্বিমত আছে। আমি রাহুল ভাই আপনি কি ভাবছেন যে আমি আচ্ছা, আচ্ছা। রাহুল তাহলে তোমাদের রাহুল শেখ ভাইয়ের তো মাথা এরকমই হবে। জাহিলদেরকে যখন শেখ বানাইবে তোমাদের অবস্থা তো এটাই হবে ভাই। আরে ইসলামের অন্যান্য দল চাইতে, অন্য ফিরকা চাইতে তাদের তৌহিদ, আল্লাহর প্রতি তাদের বিশ্বাসটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। আপনারা লক্ষ্য করুন, এটা স্ক্রিনের দিকে, এটা হচ্ছে আপনার কিতাবুত তাওহীদ মিন সাহিহুল বুখারী। লিখছে যিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল গুনাইমান কি কিতাব। তো কি বলতে তিনি যে বাব কাউলুন নবী লা শাখসা আগিয়ারা মিনাল্লাহ। অর্থ হচ্ছে কি আল্লাহর চাইতে গায়রতমন্দ কেউ নাই। তো আল্লাহরে তারা শখস মনে করে বা একজন ব্যক্তি, একজন মানুষ মনে করে। দেখেন নিচে দেখেন লেখছে ওয়া মাকসাদুল বুখারী আন্না হাযাইনিল ইসমাইনি ইতলাকানি আল্লাহি তাআলা ওয়াসফাল্লাহু লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিচে কইতেছে যে আল্লাহ তাআলা একজন শখস, আল্লাহ তাআলা কোনো শখসে গায়রতমন্দ নাই, সেইজন্য এটা আল্লাহর উপরে গিয়া মতলক হয়ে গিয়া। এই শখসটা আল্লাহর উপরে মতলক হয়, মানে আল্লাহর তারা একজন ব্যক্তি বা একজন মানুষ। তাদের আকীদা হচ্ছে আসমানও কোনো একটা ওই রকম একজন মানুষের মতো একজন প্রাণী বসবাস করে, যে লামাযাবিদের আল্লাহ হচ্ছেন কে তিনি। তো আগে আসবে ইনশাআল্লাহ, একা একা করে আমরা দেখাচ্ছি। এই কিতাবের নাম হচ্ছে গিয়া সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, তালিফ আব্দুল কাদির সাক্কাফ তিনি লিখেছেন। এটা হচ্ছে লামাযাবিদের আকীদার কিতাব। আপনারা লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে। দেখেন এই কিতাবের মধ্যে আপনারা দেখেন এখানে লেখছে আশ-শাখস ইয়াজুজু ইতলাক আল-লাফজাত আশ-শাখস আলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ক্বাদ ওয়ারাদা হাযিহিল লাফযু ফিস সাহিহিস সুন্নাহ। উনি বলছেন যে আল্লাহর ব্যক্তি কোয়া যাইবো, শখস কোয়া যাইবো, এটা তাদের মানে লামাযাবিদের আল্লাহ হচ্ছেন কি একজন শখস বা একজন ব্যক্তি। তো লামাযাবিদের আল্লাহর অনেকগুলা সিফাত রয়েছে। আমি কিভাবে শুরু করব? অনেকগুলা সিফাত রয়েছে। তাদের আল্লাহ হচ্ছেন কি দৌড়ান, তাদের আল্লাহ হচ্ছেন কি হাসন, আর হাসতে হাসতে ওই যে আমাদের ভিতরে যে একটা ছোট হলক আছে না, হলকের এখানে ছোট, সেটার মতো প্রকাশ হয়ে যায়। তারপরে আরো অনেকগুলো আছে গিয়া। তো তারা একটা হচ্ছে গিয়া তাদের রব মানে বা লামাযাবিদের আল্লাহ, আহলে হাদিসের আল্লাহ খুব বেশি হাসেন। কিভাবে হাসেন? এই কিতাবের নাম হচ্ছে গিয়া নাবুয়াত ইবনে তাইমিয়া। উনি কি বলছেন লক্ষ্য করুন। উনি বলছেন ওয়া আম্মা যিহকু ফাকাসিরুন ফিল আহাদিস ওয়া লাফযু বাশাতুন আজা আইজান। যে যিহ অনেক হাদিসে অনেক এই যিহ শব্দ আসছে, হাসা শব্দ, যিহ অর্থ হাসা। এই হাসা শব্দ হাদিসে অনেক এসেছে, এবং যেহেতু আল্লাহ খুশি হয়ে যান গিয়া। আরেকটা কিতাব লক্ষ্য করুন, এই কিতাবের নাম হচ্ছে গিয়া লামাতুল ইতিকাদ, শারহ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন। সৌদি আরবের বড় একজন শেখ, লামাযাবিদের আহলে হাদিসের বড় একজন শেখ ইবনুল কিদামা মাকদাসিনে এটার সরা লেখছেন গিয়া। তো এই এখানের মধ্যে কি লেখছেন গিয়া, উনি কিতাব লেখছেন যে সিফাতুস সানিয়া আশার, মানে আল্লাহ তাআলার 12 নম্বর সিফাত হইল গিয়া হাসন। তো কিভাবে হাসন? আদ-দিহকু মিন সিফাতিল্লাহি সাবিতাতুল লাহু বিসুন্নতি ওয়া ইজমাইস সালাফ। অর্থাৎ এই আল্লাহর হাসন এটা আপনার সুন্নাত আর ইজমা দ্বারা আর সালাফ দ্বারা এটা প্রমাণিত নাকি। এটা অন্য অন্য মুসলমানদের কাছে সম্পূর্ণ এটা কুফরি। কারণ হচ্ছে গিয়া আপনার মানে আমরা যারা আশআরী এবং মাতুরিদি আছি, আমরা জানি যে যে হাসা বা আল্লাহ খুশু হয়, এটা তো হচ্ছে আল্লাহ সওয়াব দেন, রহমত দেন, রহমত নাজিল করেন। কিন্তু না, লামাযাবিরা সম্পূর্ণ উল্টা নিচ্ছে। আপনারা দেখবেন তারপরে যেমন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এর অর্থ হচ্ছে গিয়া আল্লাহর রহমত আসে গিয়া। এরপর উনি বলছেন যে ওয়া হুয়া যিহকু হাকীকিয়্যুন ওয়া ফাসসারাহু আহলু তা'তিল বিস-সাওয়াব। তো উনি বলছেন না, আল্লাহ অরিজিনালি ওয়াকিআন বা অবশ্যই আল্লাহ হাসেন গিয়া। কিন্তু অন্যান্য বাকি অন্যান্য উলামারা আহলে ইলমরা বলছেন যে এখানে আল্লাহ হাসেন মানে হচ্ছে আল্লাহ সওয়াব দেন। তারা বলছেন না, আল্লাহ সওয়াব না, এখানে হচ্ছে আল্লাহ অরিজিনালি হা হা করে আল্লাহ হাসেন নাকি। এটা হচ্ছে কি আপনার লামাযাবি আহলে হাদিসের আকীদা। লামাযাবিদের আল্লাহ হাসন কিলা বা লামাযাবিদের রব তাদের আহলে হাদিসের যে তাদের দ্বারা আল্লাহ বা তাদের রবে হাসন কিলা। এই যে আপনারা একটা দেখতেছেন ফটোর মধ্যে, এদিকে যেটাকে এটাকে গাইল দাঁত আমরা বলি, এটাকে আপনার আরবিতে আদরাস বলে। আর ওই যে একটা হলক যে ছোট একটা জিবরা আছে, যেটা আপনার ইংলিশে ইউবুলা বলে। তো এটার আর কি 12 জায়গায় এরকম পরে নাকি তাদের লামাযাবিদের আল্লাহ হাসন দিয়া। এই কিতাব হচ্ছে গিয়া ইবতানুত তাওবিলাত লি আখবারিস সিফাত, আবি আলা মুহাম্মদ ইবনে হাসান মুহাম্মদ আল ফাররাকি কিতাব। যখন এই কিতাবের মধ্যে উনি 213 নম্বর সফার মধ্যে উনি বলছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, মানুষদেরকে বলবেন যে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তখন মানুষরা বলবে যে তাহলে আপনার চেহারা দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সামনে আসবেন, চেহারা দেখাবেন, ইয়াযহাকু হাত্তা তা'তুল হাওয়াতু, অর্থাৎ যখন আল্লাহ চেহারা দেখাবেন তখন এত হাসবেন যে তার ওই যে আপনার ছোট যে একটা হলকের মধ্যে ছোট একটা জিহ্বা আছে, ওইগুলা মানে হা হা করে হাসবেন নাকি। এটা হচ্ছে কি আপনার লামাযাবিদের বিশ্বাস, লামাযাবিদের আকীদা, তাদের তাওহীদ। ওই লাহওয়াত বলা হয় ওই যে আপনার যে ছোট যে একটা যে আমি দেখাইলাম আপনাদেরকে, এই ছোট মানে জিহ্বা বা ছোট হলক যেটা আছে ওইটাকে বলা হয় লাহওয়াত। তো যখন হাসবেন তো কয়েকটা লাহওয়াত দেখা যাবে। অন্য হাদিস আনতে গিয়া ইয়াযহাকুল্লাহু রাব্বাকুম হাত্তা লাহুল হাওয়াতু ওয়া আদরাসুহু, যখন আল্লাহ হাসবেন তখন দাঁতও দেখা যাবে এবং ওই আপনার ছোট যে যেটা আছে সেটাও আপনার দেখা যাবে। এরপরে উনি আরেকটা হাদিস আনছে, আপনার নিচের দিকে লক্ষ্য করুন। উনি বলছেন যে যখন আল্লাহ তাআলা হাসবেন তখন ইহতাজ্জা লাহুল আরশ, তখন নাকি আল্লাহ তাআলা আরশে বসে যখন হাসেন তখন আরশ নাকি কাঁপতে লাগে, আরশ নাকি দর 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 করে কাঁপে। ইহতাজ্জা লাহুল আরশ, আরশ নাকি কাঁপে। এটা হচ্ছে কি আপনার লামাযাবি বা আহলে হাদিস বা সালাফি গায়র মুকাল্লিদদের আকীদা। এটা অন্য মুসলমানরা এই আকীদা পোষণ করে না।
এরপরে তিনি এই হাদিসগুলো লেখার পরে বা এই আকীদা লেখার পরে তিনি এখানে মন্তব্য করছেন যে আফালাইসাল উলামা বিকবুল ক্বালা ওয়ালা। এই হাদিস সম্পর্কে আমি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছি, তিনি বলছেন যে এই হাদিসটা সহিহ, যদিও মানুষেরা এর হাসে কিন্তু এই হাদিসটা সহিহ। এরপরে তিনি বলছেন কাদ নাসসা আলা সাহাতি হাযাল হাদিস ওয়া আখাযা বিযাহিরিহা ওয়া ইনকারা আলা মান ফাসসারহা। এর শাব্দিক এর অর্থই আমরা যেটা আছে সেটাই আমরা গ্রহণ করব, এবং আল্লাহ যখন হাসে তার এরকম ইউবুলা বা আপনার এগুলা আপনার বের হয়ে আসে, এবং এরকম নাকি আল্লাহ হাসেন। আপনারা লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে আল কাওয়াইদুল মাসলা সিফাতিল্লাহিল আসমাউল হুসনা, লিখছেন গিয়া মুহাম্মদ বিন সালেহ ইবনে উসাইমিন, কিতাব সৌদি আরবের বিখ্যাত উলামাদের শেখ। তিনি কি বলছেন, তো সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে ওমান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান ওয়াহাজাল হাদিসুস সাহিহুন মিন নুসুসি দাল্লাত আলা কিয়ামিল আফআলিল ইখতিয়ার। যে ইবনে উসাইমিন বলছেন যে এটা হচ্ছে কি আল্লাহর ইখতিয়ার, যে আল্লাহ তার করে তিনি তার শান অনুযায়ী তিনি দৌড়াইন, মানে এটা উনি বলতে চাচ্ছে। তো তাহলে বোঝা গেল যে লামাদাবিদের আকীদা আল্লাহ হাসন এবং আল্লাহ দৌড়াইন। এরপরে ইবনে উসাইমিন বলছেন যে আতাইতু হারওয়ালাতান হাযা নুসুসি আলা যাহিরিহা ওয়া হাকিকাতি মানা। উনি বলছেন যে এই যে নসে যেটা সাব্যস্ত করে সেটাই আমরা গ্রহণ করব, কি এই যে হাকিকি যে মানা আছে সেটাই আমরা গ্রহণ করব। লামাদাবিদের আল্লাহ বা তাদের গায়র মুকাল্লিদের আল্লাহ একজন প্রাণী, আসমানে একজন প্রাণী, আরই যে তার হাসে দৌড়ায় আপনার কি করে হাবিজাবি, এগুলো আকীদা তারা এই রকমের কুফরি আকীদা তাদের আকীদার কিতাবের মধ্যে লিখে রাখছে গিয়া। আপনার লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে গিয়া শরহে আকিদাতুল ওয়াসিতিয়্যা। এটা আপনার লিখছেন গিয়া ইবনে তাইমিয়া কিতাব। ওয়া হুয়া সুবহানাহু ইউজি ওয়া ইয়াতি ওয়া ইয়ানজিল। এরকম আল্লাহ তাআলা আসেন, আরশের উপরে যান, আরশের নিচে যান, আর এগুলা সবগুলার হাকিকি যেটা আছে সেটাই আমরা গ্রহণ করব। আর যদি কেউ বলে এটার মজাজ, তাহলে সেটা হচ্ছে কি আপনার কুফর। তাওবিল যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ কুফর, যেটা আপনার ইবনে তাইমিয়া বলতেছেন যে আল্লাহ তাআলা আসেন, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা দৌড়ান, এগুলা সবগুলার হাকিকি যে অর্থ আছে গিয়া ওই শাব্দিক অর্থ যেগুলার লফজ যে এটার উপরে দালালত করে এগুলাই গ্রহণ করতে হবে। যদি কেউ বলে এটা হচ্ছে আপনার তাওবিল, যদি কেউ করে তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ কুফর। এরপরে আরো আকীদা আপনাদেরকে দেখাই লামাযাবিদের। এটা হচ্ছে গিয়া আপনার কিতাবের নাম হচ্ছে শারহুস সুন্নাহ লিল বাহারি। এই কিতাবের মধ্যে কি বলা হয়েছে, উনি বলছেন ওয়াকুল্লু মা সামিআতু মিনাল আসার। আমাদের কাছে যত হাদিস আছে গিয়া, হাদিস মানে কি ওই যে আপনার ইসরায়েলি আপনার যে তারা বানাইয়া যে হাদিসগুলা কিতাবের মধ্যে লিখছে লামাযাবিরা, এগুলো সম্পর্কে বলছেন ওনার কাছে যতগুলো আসার বা হাদিস যেগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ নাকি অন্যদের আকলের বিরোধী। এরপরে উনি বলছেন যে আল্লাহ তাআলার দুইটা উংলি, নিচে দেখেন দুইটা আঙ্গুল আছে আল্লাহ তাআলার, আর মানুষের সমস্ত দিল আল্লাহর এই দুইটা মানে আঙ্গুলের মধ্যে আছে গিয়া। ইন্নাল্লাহ তাবারাকা তাআলা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, যে আল্লাহ তাআলা ওই যে প্রথম আসমানো আইন গিয়া, লামিয়া আইন গিয়া, মানে আল্লাহ তাআলা শুধু আরশে কিয়া আটি লামিয়া, এই প্রথম আসমানো আইন গিয়া। এর বাদে ইয়ামুল আরাফার সময় আইন, তারপরে ইয়ামুল কিয়ামা, এর বাদে জাহান্নাম আপনার ফাউদ হারাইবা। এরপরে তার মানে লামাযাবিদের আল্লাহর এই কিতাবের মধ্যে উনি বলছেন যে লামাযাবিদের আল্লাহর যে চেহারা বা সুরত যেটা সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। এগুলা যে হাদিস যেগুলো আশা নামা আবার বা আল্লাহর চেহারা বা সুরত হচ্ছে আদম আলাইহিস সালামের মতো, এগুলাই আপনারা তাসলিম করে তাসদিক করেন, আর এগুলা তাফসীর না করার লাগিয়া আর এগুলা একটু ঈমান রাখা হচ্ছে ওয়াজিব। ফামান ফাসসারা শাইআন মিন হাযা হাওয়াহু আও রাদ্দুন ফাহুয়া জাহমিয়ুন। আর যদি কেউ এর তাফসীর করে তার এর মানে অর্থ অন্যটা নেয় যে এর অর্থ হচ্ছে কি আল্লাহ মানে আল্লাহ প্রথম আসমানো নাই, আল্লাহর রহমত নাজিল হয়, তারপরে আল্লাহ হাসন অর্থ আল্লাহ খুশ হন, আল্লাহ সওয়াব দেন, এই জাতীয় যে অর্থ যেগুলো নেবে সেগুলো তারা হচ্ছে কি কাফির। মানে দুনিয়ার সমস্ত মানুষরা হচ্ছে কাফির। কিতাবের দিকে লক্ষ্য করুন, এই কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান, তার আর কাছে গিয়া ইবনে বালবানর আছে গিয়া, আর তরতিব আছে গিয়া। তো এই কিতাবের মধ্যে এই ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস রয়েছে যে ওমান আতানি আতাইতু হারওয়ালাতান ওয়াইন্না হারওয়ালা সাঈতু ইলাই। যদি কেউ অস্তে অস্তে আমার কাছে আসে তাহলে আমি তার অস্তে অস্তে তার কাছে যাই, আর কেউ যদি দৌড়াইয়া আসে তাহলে তার কাছে দৌড়াইয়া মানে যাই। এর অর্থ হচ্ছে গিয়া আহলে ইলম, যেটা আপনি ফখরুদ্দিন রাজি আপনার হাজার থেকে নিয়ে যদি আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদেরকে দেখেন, যে অর্থ হচ্ছে কি আল্লাহ তাআলা যারা আল্লাহর কাছে জলদি আসে, গুনাহ থেকে তওবা করে, হ্যাঁ তাহলে তাদেরকে আল্লাহ পাক জলদি অ্যাকসেপ্ট করেন, তার আপনার গুনাহ খাতা মাফ করে দেন। কেউ অস্তে অস্তে আসছে তাকে আল্লাহ অস্তে অস্তে দেন, অর্থ হচ্ছে আল্লাহ সওয়াব রহমত এগুলা উদ্দেশ্য নেওয়া হয়। কিন্তু এই লামাযাবির আকীদা এই হাদিসে যদি শাব্দিক অর্থ নেওয়া হয় যে আল্লাহ তাআলা এখন কি অস্তে অস্তেও দৌড়ান, আবার কি বলে গিয়া স্পিডেও দৌড়ান। লামাযাবিদের আরেকটা আকীদা হচ্ছে সিফাতে মালাল আরেকটা আকীদা। সেটা হচ্ছে কি আপনার যে যত সময় পর্যন্ত তুমি হেরান হইছো না তত পর্যন্ত আল্লাহ হেরান হইন না। এটা আপনার যদি লক্ষ্য করুন, এটা হচ্ছে কি আপনার মাজমুল ফাতওয়া ইবনে উসাইমিনের কিতাবের মধ্যে এখানে সুস্পষ্ট ভাষায় রয়েছে। তো এখানে উনি বলছেন যে হাযাল হাদিস বিদাল্লা আলা মালালা, অর্থাৎ আল্লাহ তাআলাও হেরান হয়ে যান কি, আল্লাহ তাআলাও কি ক্লান্ত হয়ে যান কি। এই কিতাবের নাম হচ্ছে গিয়া মাতনুল কাসিদাতিল নুনিয়াহ, যেটা তালিফ আল্লামা ইবনুল কাইয়ুম। আপনারা জানেন যে বহুত বড় একজন আপনার লামাযাবি সম্প্রদায়ের একজন শেখ। তো এখানে দেখেন তিনি বাব কায়েম করেছেন ফি মিসলিল মুশরিকি ওয়াল মুআত্তিল, আশায়রা এবং মাতুরিদা সম্পর্কে কি বলছেন দেখেন। কিন্তু এই লোকটা কি বলছে, মানে মুআত্তিল মানে যারা তাওয়িল করে তাদের সম্পর্কে বলছে ওয়াল মুশরিকুনা আখাফু মিন কুফরানিহিম ওয়া কিলাহুমা মিন শিয়াতি শাইতানি ইন্নাল মুআত্তালা বিল আদাওয়াতি কাইমুন ফি কালিবি তানজিহির রাহমা। অর্থাৎ বলছে যে মুশরিকদের কুফর যেটা সেটা হচ্ছে গোপনীয়,
আর যারা মুআত্তিল যারা মানে আমাদের সম্পর্কে সে পুরো তাকফির করেছে যে এরা হচ্ছে গিয়া কাফির, মানে আলমে ইসলামের শুধু লামাদাবী সম্প্রদায়ের পরে যারাই দুনিয়াতে আছে সবগুলো হচ্ছে মুশরিক এবং তারা হচ্ছে গিয়া মুসলিম, বুঝতে পারছেন? শুধু যদি শাব্দিক অর্থ নেয় তাহলে কোরআনের তারা বিরোধী হয়, কোরআন দ্বারা কয়েকটা হাত প্রমাণিত হয়। করুন এটা হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াত দ্বারা আল্লাহ পাকের একটা হাত সাব্যস্ত হয়। সূরা মাইদার মধ্যে রয়েছে বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত খোলা হুয়া, মানে আল্লাহর দুই হাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, এই আইদিনা এটা হচ্ছে গিয়া জমার সাগা, জমা এখানে কই হাত, আর এটা জমা কাসরাত জমা কিল্লাত নয়, যার কারণে এটা 10 এর উপরে দলালত করে, তার মানে কয়েকটা হাত, 10 এর উপরে আল্লাহর হাত আছে গিয়া। প্রথমে একটা পরে দুইটা, এখন বোঝা যাচ্ছে 10 এর উপরে আল্লাহর হাত রয়েছে, তো কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে গেল। তারা এটা কোরআন থেকে সম্পূর্ণ মুখালিফ, সম্পূর্ণ বিরোধী। এইভাবে যদি শাব্দিক অর্থ নেয় তাহলে এখানে আল্লাহর কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে যায়। তোমরা বলো যে আল্লাহকে তোমরা তাজিসিম করো, যে তোমরা যে আল্লাহকে জিসিম বানাইছো, সাব্যস্ত করো, মানে আল্লাহর জিসিম আছে, যদি জিসিম সাব্যস্ত করো তো কিয়ামতের দিন যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর ওয়াজ ছাড়া, এখানে যদি তাওবিল না করো তাহলে কি আল্লাহর ওই সবকিছু খালাস, বডি আপনার কি বলে গিয়া আপনার হাত পা, হ্যাঁ আপনার চুল বুল সবগুলো তো খতম? আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহ। এইরকম হচ্ছে এই লামাযাবি সম্প্রদায়ের আকীদা। আর একটু বিস্তারিতভাবে কই, এই কিতাবের নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিসে যায়িফা ওয়াল মাওযুআ। এই কিতাবের মধ্যে জুজুল আউয়াল শেখ নাসিরউদ্দিন আলবানী লামাযাবির শেখ বলতেছেন, দেখেন এখানে লক্ষ্য করুন, তিনি বলছেন কুল্লু মা ওয়ারাদা ফি ফাদলিল আকলি মিনাল আহাদিস লা ইসাহ, অর্থাৎ আকল সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে কোনো হাদিসই সহিহ নাই। হ্যাঁ বুঝতে পারছেন, তাদের এই হতে গেল আমাদের সম্প্রদায়ের, তারা আকলে তো বিশ্বাসী নয়, তারা তাওইলের কাইলি নয়, তারা তাওইলকে বিশ্বাসী করে না। যদি বিশ্বাস না করে তাহলে কি জ্বালাচ্ছে, কি জ্বালাচ্ছে? আল্লাহর সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু ওয়াজ ছাড়া, তো বাকি সবগুলো শেষ। তারা আল্লাহকে কি বানাচ্ছে? এই জঘন্যতম কুফরি আকীদা হচ্ছে এই লামাদাবী সম্প্রদায়ের যারা শেখ, তাদেরকে এদেরকে দিয়ে থাকা না, এদেরকে কি আলিম কেউ মনে করে? কেউ আলিম হিসাবে, এদেরকে তো আলম হিসাবে কেউ মানুষই মনে করতো না। তো এই কিতাবের দিকে আপনারা লক্ষ্য করুন, শাবাহাতুত তাশবিহ আকাফিত তানজিহ, ইবনুল জাওজি তিনি 600 আগে ওনার ইন্তেকাল, 600 আগে ওনার ইন্তেকাল, অনেক উনি কি বলছেন এই একটু লক্ষ্য করুন। তিনি বলছেন ফালাকাত কাসাবতুম হাযাল মাযহাবান শাবিহান কাবিহান হাত্তা সারা লা ইউকালু আন হামবালিয়ুন ইল্লা মুজাসসিম। তিনি বলছেন যে এই ইবনুল জাওজি 500 হিজরি, উনি বলছেন যে এই হাম্বলীদের মধ্যে আমি কখনো দেখি নাই যে কেউ আল্লাহকে তাজিসিম, মানে আল্লাহর যে জিসিম সাব্যস্ত করতে আমি কাউকে দেখি নাই। তো তাতে আপনারা দেখেন গিয়া এই তাজিসিম, যে আল্লাহকে জিসিম বানানো, আল্লাহর হাত পা, তারপরে ওই আপনারা আগে দেখাইলাম যে আগের পর্বতে আপনারা দেখছেন হারওয়ালা, আতাইতু হারওয়ালা, আল্লাহ পাক দৌড়াচ্ছেন, স্পিডে দৌড়াচ্ছেন, সিফাতে মালাল, আল্লাহ হেরান হয়ে যাচ্ছেন, আল্লাহ ক্লান্ত হয়ে যাচ্ছেন। তারপরে আপনার কি শখস, তারপরে আপনার এগুলা আপনাদেরকে তো আগে দেখাইলাম। তো এই যে কুফরি যে আকাইদ, এগুলা 600 বছর আগে ইবনুল জাওজি স্বীকার করতেছেন যে আমি কোনো হাম্বলীকে দেখি নাই। এরা হচ্ছে ইবনে তাইমিয়ার যারা আত্মা, যারা তারাই হচ্ছে গিয়া বর্তমান লামাযাবি বা সালাফি নামে তারা আত্মপ্রকাশ করেছে, কিতাব লেখেন। তো কি এই কিতাবে কি রয়েছে আসেন দেখি। এই কিতাবের সফা নম্বর 188 আর হাদিস নম্বর হচ্ছে 182 মধ্যে লক্ষ্য করুন। এক হাদিস উনি বয়ান করছে, এখানে লিখছেন, হাদিস আনছেন এবং হাদিস এনে বলছেন যে হাদিস সম্পর্কে বলছেন ইসনাদু সিকাতুন, হাদিসটা মানে অতিরিক্ত বিশুদ্ধ, খুব শুদ্ধ, মানে সহিহ হাদিস। তো কি ইসনাদু কুল্লুহুম সিকাতুম ওয়া হুম মা সিকাতিহিম শর্তে সহিহাইন মুসলিম ও বুখারী, মানে এটা বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস, বুখারী মুসলিমের শর্তে নাকি এটা সহিহ হাদিস। তো এই সহিহ হাদিসে কি রয়েছে? ইন্নাল্লাহা লাম্মা কুযিয়া খালকাহু, যখন আল্লাহ তাআলা দুনিয়ারে বানাইছেন তখন ইসতালকা, মানে তখন আল্লাহ হতে রইছেন, তখন নাকি আল্লাহ হতে রইছেন গিয়া। সুম্মা রাফা ইহদা রিজলাইহি আলাল উখরা, মানে এক পা আর উপরে তুলিয়া নাকি আল্লাহ হতে রইছেন গিয়া। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। এটা হচ্ছে কি আপনার লামাযাবি সম্প্রদায়ের কুফরি আকীদা। কিতাবের নাম হচ্ছে ইবতালুল তাওইলাত লি আখবারিস সিফাত, 188 নম্বর সিফার 182 নম্বর হাদিস। ইসলামের সমস্ত মানুষের চাইতে সম্পূর্ণ ভিন্ন আকীদা হয়। আর তাদের হাদিসের মধ্যে আপনারা দেখলেন যে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করলেন, এক আর উপরে তুলিয়া হতে রইছেন। আস্তাগফিরুল্লাহ। লামাযাবিরা তোমরা এরকম হতিও না কি। এই কিতাবের নাম হচ্ছে গিয়া ইল জামিউল উলুমিল আহমদ, যেটা আপনার আহমদের এই কিতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে 391 এর মধ্যে আহমদ ইবনে হাম্বল। তো এই হাদিসটা ইবনে তাইমিয়া তিনি নকল করেছেন আহমদ ইবনে হাম্বল থেকে। আর হাদিসের সনদ যেটা আছে গিয়া আপনার হাম্মাদ কাতাদা আন ইকরামা ইবনে আব্বাস, মানে বেহতরিন সনদে কোনো সন্দেহ নাই। ইবনে তাইমিয়া আহমদ ইবনে হাম্বল থেকে নকল করেছেন গিয়া এই হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু রাব্বি, মানে নবী রাসূল নাকি হইরা যে আমি আমার রবরে আল্লাহরে আমি দেখছি, রাআইতু রাব্বি ফি সূরাতিশ শাবাব, আমার মানে সেটা হচ্ছে কি আপনার নজওয়ান একটা ফুয়াল লাগান, ওয়াফরাতুন জাদুন কাতাব, আমার আল্লাহরে দেখছি তিনি এখন নজওয়ানের মতো, তার দাড়ি নাই, রওজাতুন খাজরা, মানে সেটা হচ্ছে কি আপনার একটা বাগানের মধ্যে। তো আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, এরকমের কুফরি আকীদা তাদের কিতাবে ভরপুর রয়েছে এই লামাযাবি সম্প্রদায়ের কিতাব। এই কিতাবে বায়ানুত তালবিস জাহমিয়া, এই কিতাবের মধ্যে এই হাদিসটা এখানে নকল করা আছে, যেটা আমি আপনাকে বললাম রাআইতু রাব্বি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবরে দেখছেন, যে সেটা হচ্ছে কি আপনার কি এই একটা নজওয়ান ছেলের মতো আছে, দাড়ি নাই, আর চুলগুলো হচ্ছে গিয়া ওই গুয়ামুরি চুল, আফ্রিকান স্টাইল, এরকম নাকি। হাদিসটা নকল করে হাসিয়ার মধ্যে মুহাক্কিক লিখছেন যে ওয়াকাল আল হাইসামি রিজালুহু রিজালুন সিকা, মানে এই হাদিসগুলো সবগুলো হচ্ছে গিয়া সহিহ হাদিস এবং বুখারী মুসলিমের শর্তে হাদিস। আবার 299 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন লক্ষ্য করুন। তিনি বলছেন কামা ফিল হাদিসে সাহিহুন মারফু, এই হাদিসটা হচ্ছে মারফু হাদিস। এই আকীদাটা আবার ইবতালুল তাওইলাত লি আখবারিস সিফাতের মধ্যে এখানে এই হাদিসটা নকল করা হয়েছে, এই একই হাদিস যেটা আমি আপনাদেরকে শুনাইলাম। এই হাদিস সম্পর্কে উনি বলছেন যে তাবরানী কইছেন যে রওয়ায়াত সহিহ, এটা এই হাদিসটা হচ্ছে সহিহ। ওয়াকাল মান জামা আন্নী রাজাতু আন হাযাল হাদিস বাদা মা হাদাসু বিহি ফাকাদ কাযাব,
যদি কেউ হয় যে এই হাদিসে সে অস্বীকার করে তাহলে সে সম্পূর্ণ মৃত্যু, যেটা হচ্ছে কি আপনার লামাদাবি সম্প্রদায়ের মুহাক্কিক উলামা ইকরামের মন্তব্য হচ্ছে। যদি কেউ হাদিসকে অস্বীকার করে লামাদাবিদের মধ্যে, তাহলে সেটা হচ্ছে কি সম্পূর্ণ মৃত্যু। ওয়াহাদাল হাদিস রাওয়াহু জামাআতুম মিনাস সাহাবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামাআতুম মিনাত তাবিঈন আন ইবনে আব্বাস ওয়া জামাআতুম মিনাত তাবিঈন আন ইকরামা। এই হাদিস সম্পর্কে নাকি আপনার জমাতে এক বড় এক জমাত সাহাবা ইকরামে বয়ান করছেন গিয়া, তাবিঈন বয়ান করছেন, তাবিঈন হলে ইবনে আব্বাস তাকে নিছেন গিয়া, ও জামাআতুম মিনাত তাবিঈন থাকি এগুলো এই হাদিস নাকি প্রমাণিত। এই রকমের আকীদা নাকি আল্লাহ তাআলা এরকম দুনিয়া সৃষ্টি করে নাকি ফাউতুলিয়া কমে গেছেন গিয়া, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম। আর এই হাদিসে যদি কেউ অস্বীকার করে তাহলে সে সম্পূর্ণ মৃত্যু। এটা আমার বক্তব্য। তার মানে মূল আমার বক্তব্য হচ্ছে গিয়া এই কথাই যে লামাদাবি সম্প্রদায় এরকমের জঘন্যতম কুফরি আকীদা তারা লালন করে এবং সাধারণ মানুষদেরকে এই আকীদার মধ্যে তারা প্রবেশ করানোর চেষ্টা করতেছে। এবং তাদের আকীদার এত জঘন্যতম আকীদা, যেটা আপনাদেরকে আগে আমি বলেছি, যারা আপনারা প্রথম পার্ট শুনেন নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা লামাদাবি সম্প্রদায়ের প্রথম পার্টটা শুনবেন। نعنات بك لشكر صدقا وفاك بكر علماء دين